দেশে কি আপনি এরকম খ্যাতম্যাত করছেন? অবশেষে আমরা মামার সবজি খেতে আসলাম আজকে। মামা এখন টমেটো হয়তো আজকে উঠাবে কিছু, টমেটো পাকছে, দেখুন আঙ্গুরের মতো ধরে আছে। এই সাইডে দেখান, এই সাইডে এই যে নিচে পুরো আঙ্গুরের মতো। মামা এই জমি কবে নিছিলেন আপনি? প্রায় 4-5 মাস হয়ে গেছে। না, দেশে আমি কখনো করিনি। ওরে বাম্পার ফলন দিছে। এই খেতে যা কিছু দেখতেছেন সবকিছুই আমি আসলে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে ইউটিউব দেখে এভাবেই আসলে করা হয়েছে। যদি আমার রহমতে তো অনেক ভালো ফলন হয়েছে। তো হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে। এটা তো আমার চাহিদা তো পূরণ হচ্ছেই। আচ্ছা, এছাড়া আমার আশেপাশে যে মানুষজন আছে কিন্তু টমেটোগুলো দেখান। এবার আসুন আমার ভুট্টা ক্ষেতটা একটু দেখাই। আপনি এখানে কি কি করেছেন? আমি মূলত এখানে টমেটো করছি, লাউ গাছ করছি, মরিচ গাছ, আচ্ছা আর ভুট্টা। আচ্ছা, এখানে আমরা আরেক বাংলাদেশি ভাইকে দেখতে পাচ্ছি, ওনার কাছ থেকে কিছু আমরা শুনবো। উনিও এখানে খ্যাত করেছে, দেখা যাচ্ছে শশার গাছ। শশা এখানে অবশ্য চলে এসেছে, এইগুলো দেশি শশা। তো চলুন বড় ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনে আসি। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এখানে তো দেখতেছি ভালোই সবজি ফলাইছেন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। তো বগুড়ার ভাষায় কোন? বগুড়ার ভাষা আর কি বলবো, কি জানতে চান বলুন। জানতে চাচ্ছি আপনি কি এখানে কি কাজ করেন এবং কাজের পাশাপাশি কি এটা করছেন? কাজ না, এটা একটা শখ আর কিছুই না। আচ্ছা, সে শখের কারণেই এখানে আসা। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক পরিশ্রম কিছু হচ্ছে। সবজি চারা লাগানো। আচ্ছা আচ্ছা, এখানে এটা কি গাছ আমরা তো বুঝতে পারতেছি না, আপনি যদি একটু বলতেন। বরবটি। আচ্ছা, বরবটি এটা। তার পাশে আছে লাউ। এগুলো বীজ কই থেকে সংগ্রহ করছেন? হ্যাঁ, বীজ বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির বীজ। তো জমি এটা কিভাবে কি করছেন এখানে? তো জমি এগুলো বাৎসরিক ভিত্তিতে দেয়। এই যে দেখুন, এই সাইডে আর কিছু মরিচ জাত করা হয়েছে। মূলত মরিচ 2-3 প্রকার করছি, কিন্তু এই সাইডের মরিচগুলো যদিও ফলন একটু কম, কিন্তু তারপরও মরিচগুলো অনেকটা তাজা। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। সে দেখা যাচ্ছে মরিচ মোটামুটি ভালোই হয়েছে। তো এগুলো কি ঝাল? কোরিয়াতে তো 2 ধরনের মরিচ আসলে পাওয়া যায়। হ্যাঁ, 2 ধরনের মরিচ পাওয়া যায়। এখানে কিছু